আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, কারণ সামনে ঈদ আসছে। আমরা খুব চিন্তা করছি যে কোনটা বানাবো না, কোনটা বানালে ভালো হবে না হবে, গোশের আইটেম, ডেজার্টের আইটেম। তো এখন থেকেই শুরু হয়ে গিয়েছে সবার মধ্যেই এগুলো। আর বিশেষ করে মিষ্টির আইটেম কি করা যায়। অনেক সময় দেখা যায় যে ডিমের কিছু আইটেম, ডিমের পুডিং তো হবেই, আর একটা যদি হালুয়া করা যায় ডিমের, তো সেটাই আজকে আমার করার চেষ্টা করব। কারণ ডিমের হালুয়ার মধ্যে মিহিদানার মতো একটা হয়, মোটা দানা একটা হয়, বরফি একটা হয়। তো আজকে আমি মিহিদানাটা আপনাদের দেখাবো। তার জন্য আমি কি নিয়েছি, 8টা ডিম নিয়েছি, আর টেবিল স্পুনের 16 টেবিল স্পুন নিয়েছি পাউডার দুধ, 16 টেবিল স্পুন নিয়েছি চিনি, আর 6 থেকে 8 কাপ লাগবে পানি, আর সাথে আছে এলাচ, দারচিনি আর ঘি। আপনি ইচ্ছা করলে সয়াবিনও দিতে পারেন, ঘি দিতে পারেন। তবে ঘিটা সম্পূর্ণ যদি ঘি না দিতে চান তাহলে সয়াবিন মিক্সড করতে পারেন। এরপরে আমি এগুলো করব কি, একসাথে করে এগুলো ভেঙে তারপরে ব্লেন্ডারে দেবো। ব্লেন্ড করার পরে আমি আপনাদের আবার দেখাবো, তো ততক্ষণ অপেক্ষা করুন। আমি 8টা ডিম দিলাম, তারপরে 16 টেবিল স্পুন দিলাম পাউডার দুধ, আর দিলাম চিনি ওই একই পরিমাণ, আর একটু এলাচ, দারচিনি, আর 8 কাপ পানি। একটা ডিমে 1 কাপ পানি যথেষ্ট, যার ফলে এই যে দানাটা বাঁধবে তাহলে ঠিক মতো। আর একটু ফুড কালার দিয়েছি, একটু হলুদ রঙটা আনার জন্য, কারণ ফার্মের মুরগির কুসুম তো একদম হোয়াইট হয়, একদম কোনো রঙই হয় না। আপনি যদি জাফরান দিতে চান সেটাও দিতে পারেন, আর ফুড কালার ইউজ করতে পারেন। প্রায় হয়ে এসছে, আর একটু বাকি। তো বাকিটা আমরা টেবিলে গিয়ে দেখাই আর একটু পরে, একটু অপেক্ষা করুন। এটা হচ্ছে একদম ছোট দানা, একদম মিহি দানার মতো, গুঁড়ি একদম পারফেক্ট হয়েছে। মিষ্টি পরিমাণ মতো হয়েছে সবই। তো নাড়তে হয় প্রচুর। আজকের এটা একটা আইটেম হলো এরকম, আমি দেখাতে থাকবো ঈদ পর্যন্ত, ঈদের কিছু আইটেম। তো আপনারা দেখুন এবং যতটা পারেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের নিজেদের যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টস করবেন। আর হচ্ছে যেখানেই থাকবেন ভালো থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, প্রচুর পানি খাবেন, আর মনকে প্রফুল্ল রাখবেন। আর যেটা ভালো লাগে সেটা করবেন। মন খারাপ করলে রান্না করতে হলে রান্না করবেন, বই পড়তে হলে বই পড়বেন, বেড়াতে হলে বেড়াবেন, গান শুনতে হলে। তো আমার কথা হচ্ছে যে নিজেকে ঠিক রাখবেন, হেলদি ফুড খাবেন, পানি খাবেন, এবং নিজের মনকে খুশি করার জন্যে যেটা ইচ্ছা সেটা করবেন। সেটা আপনার ভালো লাগতেই হবে তাহলে, আর মন খারাপ থাকলে চলবে না। আর ঈদ আসছে সামনে, অনেক সুন্দর রান্নাও করতে হবে, আর সবাইকে দাওয়াত দিতে হবে। এটা তো বিরাট একটা ব্যাপার আনন্দের। আর যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার রেসিপি ফলো করেন। তো আবার তাড়াতাড়ি আসবো কোনো একটা নতুন কিছু নিয়ে, ততক্ষণ অপেক্ষায়।